ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার ধর্মগড় কাশীপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিমের 22 সেপ্টেম্বর আবারও ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা গেছে, গত রোববার ওই ভূমি অফিসে এক ব্যক্তি 10 টাকা খাজনা দিতে যায়। এতে 10 টাকার পরিবর্তে 500 টাকার নোট নেন সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা। টাকা লেনদেনের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অথচ ভূমি অফিসের দেয়ালে লেখা রয়েছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত, যেখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, এর কাছে তো খারিজ এখন করি নাই, এর আগে নিয়েছিল কোনো মানুষের দেখ টাকা নেই, এটা তো ওটা বলে না। কিছুক্ষণ আগে একজনে নিল 8,000 টাকা। 8,000 টাকা না হলে খারিজ হবে না। বাধ্য হয়ে আমি সোমবার খারিজ বাবদ 8,000 টাকা দিয়েছি সংশ্লিষ্ট তহসিলদারকে। এছাড়াও 2022 সালের 22 সেপ্টেম্বর ওই একই কর্মকর্তার নামে টাকা লেনদেনের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। 21 এপ্রিল রবিবার 10 টাকার পরিবর্তে 500 টাকা নিয়ে খাজনার রসিদ দিয়েছে ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিম। অথচ দেশের সকল ইউনিয়ন ভূমি অফিসকে ক্যাশলেস অফিস ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিম গত সোমবার বলেন, 10 টাকার খাজনা বড় বিষয় নয়। তিনি আমাকে 500 টাকা চা খেতে দিয়েছিলেন। ক্যাশল্যান্ড অফিসে টাকা লেনদেনের বিষয়ে তিনি বলেন, জমি মালিকদের বিকাশ নাম্বার থাকে না, তাই তারা আমাকে টাকা দেয়, আমি ক্যাশ পেমেন্ট করে থাকি। 2022 সালে টাকা লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তখন অফিসে হাতে হাতে টাকা লেনদেন হতো, তাই সে ভিডিও ভাইরাল কে বা কারা করেছে তা জানা নেই। ভদেশ্বরী মৌজার 134 নম্বর হোল্ডিং এর 525/1 খতিয়ানভুক্ত 20 একর পরিত্যক্ত সম্পত্তির ভূমি উন্নয়ন কর আদায় করে সরকারি স্বার্থের ক্ষতি সাধন করেছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে সহজ করছিল, আমি জবাব দিচ্ছি, যথাযথভাবে জবাব দিচ্ছি। খাজনা বাবদ নিয়েছি না, ওই জমিটার কথা বলছে যে ওইটা নাকি এপি জমি, ঠিক আছে, কিন্তু পুরো ডিসির একটা আদেশ আছে যে ডিসি এই জমিতে সরকারি স্বার্থ জড়িত না, এটি খাস নয়, এই মর্মে আমি খাজনা নিয়েছি এবং বরাবর সবাই ওই হোল্ডিং এর খাজনা নিয়ে আসছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি রাকিবুল হাসান বলেন, রেজাউল ইসলামের একটা ভাইরাল ভিডিও সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া।